একটি ফুটবল মাঠের সমান জায়গা দখল করে আছে একটি মাত্র বট গাছ। একটি গাছে দখল করে আছে 11 একর জায়গা, উচ্চতা 25 তলা ভবনের সমান। বিশাল এই বট গাছ শুধু দেশের নয়, এশিয়ার মধ্যেই বৃহত্তম। সব থেকে বড়, সব থেকে উঁচু আর সব থেকে প্রাচীন, এসব গুণে গুণান্বিত জিনিসের প্রতি মানুষের ঝোঁক একটু বেশিই হয়। আর সেটি যদি হয় সব থেকে বড় গাছ, তাহলে তো কথাই নেই। এমন এক বট গাছের অস্তিত্ব আছে আমাদের দেশে, যা কিনা এশিয়ার মধ্যে বৃহত্তম, বয়সের দিক দিয়েও যা দীর্ঘকালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে আজও। বলছি মল্লিকপুরের বটগাছের কথা। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিঘাট ইউনিয়নের বেথুলি মৌজায় সুইতলা মল্লিকপুরে রয়েছে এশিয়ার মহাদেশের বৃহত্তম বটগাছটি। 11 একর জমি জুড়ে রয়েছে এর অস্তিত্ব। এর উচ্চতা আনুমানিক 250 থেকে 300 ফুট। বর্তমানে গাছটি খন্ড খন্ড হয়ে 52টি বটগাছে রূপ নিয়েছে। 1982 সালের আগ পর্যন্ত এশিয়ার বৃহত্তম বটগাছ বলে পরিচিত ছিল কলকাতার বোটানিক্যাল গার্ডেনের একটি গাছ। পরবর্তী সময়ে বিবিসির এক তথ্য অনুষ্ঠান প্রতিবেদনে জানানো হয়, কালীগঞ্জ উপজেলার বেথুলি মৌজার সুইতলা মল্লিকপুরের বটগাছই এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ। অবস্থান ও নামকরণ নিয়ে রয়েছে নানা কিংবদন্তি। এটি কারো কাছে সুইতলা বটগাছ, কারো কাছে সুইতলা মল্লিকপুরের বটগাছ, আবার কারো কাছে বেথুলির বটগাছ বলে পরিচিত। এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছে জানা যায়, একটি কুয়ার পাড়ে ছিল এই গাছের মূল অংশ। তখন জনবসতি ছিল খুবই কম। রাস্তার পাশে এই গাছ ছিল ডালপালা পাতায় পরিপূর্ণ। গাছের নিচে রোদ বৃষ্টি পড়তো না। মাঘ মাসের শীতের রাতেও গাছের তলায় গরম থাকতো, আর গরমকালে গাছের নিচে ঠান্ডা লাগতো। পথিকেরা গাছের তলায় শুয়ে বসে বিশ্রাম নিত। প্রবীণ ব্যক্তিদের ধারণা, পথশ্রান্ত পথিকেরা যখন এই মনোরম স্থানে শুয়ে বসে বিশ্রাম নিত, তখন থেকে অনেকের কাছে এটি সুইতলা বটগাছের পরিচিতি লাভ করে। 250 থেকে 300 ফুট উচ্চতায় ফাঁকা মাঠের মধ্যে দীর্ঘদিনের এই বটগাছটি একের পর এক ঝুড়ি ছেড়ে বিরাট আকার ধারণ করে। বিচ্ছিন্নভাবে 4 হেক্টর জমি জুড়ে গাছটি দাঁড়িয়ে রয়েছে। মল্লিকপুরের গ্রামে অনেকে জানান, যে জায়গায় কুয়া ছিল ওই জায়গাটি 1926 সালের রেকর্ডের পূর্বে বেথুলি গ্রামের ভূষণ সাহাদের পরিবারের কারো নামে ছিল। বর্তমানে পুরোটাই সরকারের খাস জমির অন্তর্ভুক্ত হয়েছে। কুয়ার পাড়ে সেই বটগাছটি কালক্রমে ডালপালা নেমে পার্শ্ববর্তী এলাকাসমূহ দখল করে নিয়েছে। মূল গাছ এখন আর নেই। বর্তমানে প্রায় 200-300 ডালপালা নেমে প্রায় 11 একর জমি দখল করে নিয়েছে এই বৃহত্তম গাছটি। বটগাছটি কেন্দ্র করে পাশেই বাংলা 1360 সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছে বেথুলি বা মল্লিকপুরের বাজার। এই বাজারের প্রথম দোকানদার ছিলেন মল্লিকপুরের গ্রামের বেলায়েত আলী, বেথুলি গ্রামের সরজিত কুমার সাহা আর মমতাজ ডাক্তার। কেউ সরজমিনে এই গাছ দেখতে চাইলে পাড়ি দিতে হবে কিছুটা পথ। ঢাকা থেকে ঝিনাইদহের দূরত্ব 200 কিলোমিটার, আর গন্তব্য পর্যন্ত অর্থাৎ কালীগঞ্জ পৌঁছাতে আরো 16 কিলোমিটার গেলেই দেখা যাবে এই বিস্ময়কর আর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এশিয়ার বৃহত্তম বটগাছটিকে।